তো শুভ দুপুর। তো সকালে তো মেয়েরা চলে গেল ডান্সের ক্লাসে, মেয়েকে নিয়ে মেজো মেয়ে নিয়ে চলে গেছে। এই যে দেখো বিল্ডিংয়ের কাজের জন্য জিনিস যাচ্ছে। তো এখন আমি রান্না বসাবো, রান্নাটা করে নেব, মেয়েরা আবার এসে খাবে, খাওয়া দাওয়া করবে। তো চলো, ওর পাপাও এখন কাপড় নিয়ে এসছে আর অন্যরাও উঠাচ্ছে কাপড়, অন্যদেরকে আর দেখাচ্ছি না। তো রান্নাটা শুরু করে দেব এখন। আর একটা গাছ দেখো, কত সুন্দর গাছ, কত যে ডালাপালা এটার মধ্যে, মানে একটা কি বলবো, যেমন ওই গাছের তলায় একদম গেলে মনে হয় যে শীতল হয়ে যায় শরীরটা, মানে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। আমি মাঝে মধ্যে যাই ওখানে, ওই জঙ্গলের ভেতরে গিয়েই ঢুকি আমি। মানে ওইখানে না পুঁই শাক গাছ আছে, কচু গাছ আছে, তো দেখার জন্য। লাস্ট ইয়ার পুঁই শাক গাছ হয়েছিল, ওখান থেকে এনে আমি 2-3 দিন খেয়েছি। তারপরে যে জঙ্গল কাটতে আসে অফিসের থেকে, ওরা এসে পুরো মেশিন দিয়ে সব ঝাঁটিয়ে ফেলেছে একেবারে কেটে। তো এবছরও একদিন গিয়েছিলাম, গিয়ে দেখেছি একটা চারা হয়েছে, ছোট একটা বাচ্চা পুঁই শাকের। তো আরেকদিন যাব, গিয়ে দেখব গাছটা কত বড় হয়েছে। যেতে হবে একদম, ওই যে ওই লাইটের পোস্ট আছে ওখানেই, কিন্তু কোনো নোংরা নেই ওখানে, একদম পরিষ্কার, কিচ্ছু নেই। আর এইখানে তো নোংরার কোনো মানে কথাই নেই, নোংরা যত ফেলার, সবাই ঘরে নোংরা। তো ঘরে থাকলে এইটুক সুবিধে হয় আমার, নিচে গিয়ে কাপড় শুকাতে দিতে হয় না, নিজেই দিয়ে আসে। সকালে গিয়ে কাপড় আবার নিয়ে আসে, এখন 2 বেজে গেছে, কাপড় নিয়ে আসছে। অনেকটাই ঝামেলা হয় সিঁড়ি দিয়ে গিয়ে কাপড় দেওয়া। আর ওই যে ওটা হচ্ছে ওই যে ভেতরে, ওটা ডাস্টবিন আমাদের, মানে ঘরে সারাদিন বালতির মধ্যে ডাস্টবিনে যত নোংরা, এঁঠো, সবজি কাটার সব কিছু জিনিসপত্র সব রেখে দিই ডাস্টবিনের ভেতরে ঘরে। আর সকাল হলে ওর পাপা অফিসে যাওয়ার আগে গিয়ে এটা ফেলে আসে, ফেলে এসে চান টান করে নেয়। ওই যে ভিতরে একটা ঘরের মতো, ওটার মধ্যে। এই যে একটা কাঁঠাল গাছ দেখো আমাদের, এই যে এটা কিন্তু আমাদের ছাদের উপরে একেবারে ছাতার মতন হয়ে আছে। এই যে কাঁঠাল গাছটা একদম পুরোটা ছাদ। তো এই যে মাছটা ধুয়ে নিলাম, মেয়ে তো কেটে বেছে দিয়ে গেছে। এই মাছটা কিন্তু দোকান থেকে কেটে এনেছি। তো এই যে ছোট মাছ, আর এই যে এটা কি ভাঙন মাছ। আর মাছের ডিম ছিল পেটের মধ্যে, তো আমি বলেছিলাম যে ডিমটা বের করিস না, মেয়ে মানে না, বলে যে না তুমি ডিমটা বের করে নাও। ও ডিম খায় না, মাছের ডিম, তার জন্য বের করে দিয়েছে। তো দেখি ডিমটা দিয়ে কি করব। তো চলো, তো ছোট মাছটা কেটে বেছে ভালো করে তো ধুয়ে নিয়েছিলাম। আর এই যে কালো জিরে দিয়েছি, সরষের তেলও আছে ভেতরে পড়ে গেছে। আর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন দিয়েছি গ্রেট করে, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে এখানে একটুখানি জিরে, হলুদ, নুন দিয়ে এটাকে এখন মাখাবো, মাখিয়ে বসাবো। আর এখানে কিন্তু এই যে মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য, এটা রাত্রের সবজি, ছোট মেয়ের জন্য পনির হয়ে গেছে। এই যে ছোট মেয়ে তো কোনো মাছ খাবে না। আর এই যে ডাল করেছি, মুসুর ডাল করেছি পেঁয়াজ সম্বার দিয়ে ছোট মেয়ের জন্য। আর এই যে মাছটা ভেজে নিয়েছি। আর এখন ছোট মাছটা বসাবো আগে। এই মাছটা করব মিষ্টি কুমড়ো দিয়ে একটু তরকারি করব। তো চলো মাছটা মাখিয়ে আমি মাছটা করে নিই। এখন কিন্তু 3টে বাজবে, এতটাই লেট হয়ে গেছে কি বলবো আর। তো প্রত্যেক রোববার দিন আমার এরকমই হয়, অনেকটাই লেট হয়ে যায়। তো চলো আমি মাখিয়ে তাড়াতাড়ি করে রান্না করি। মেয়ে হয়তো চলেও আসছে,
মেয়ে আসলেই এখন খেতে দিতে হবে। ছোটো মেয়ের খাবার তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ওই যে কুকারে ভাত করে রেখেছি, ভাতও হয়ে গেছে। তো এখন মেজো মেয়ে তো খাবে না, পনির খাবে, মাছ টাছ এনেছি, ও চলে যাবে আবার। তো তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা সেরে নিয়ে চলো। তো এই তো ছোটো মাছটা আমার রান্না হয়ে গেছে, এই যে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে নামিয়ে দেব মাছ চচ্চড়ি। চলো নামিয়ে নিই। আর এই মাছটা করব এখন মিষ্টি কুমড়ো দিয়ে, আম দিয়ে, পাঁচফোড়ন তেলে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে কুমড়োটা আমটা একসাথে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি জিরে হলুদ নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এই যে ম্যাশ করে দিয়েছি, এটাকে ম্যাশ করে দিয়ে এখন দিয়ে দেব গরম জল। গরম জল করে নিয়েছিলাম এই যে। আর দিয়ে দেব হচ্ছে আম, আমটা এখানে রাখা আছে, আমটা দিয়ে দেব। ও সরি, আম তো দেওয়াই আছে, আমারও একদম ভুলক্ষর মন। এই যে মাছটা দিয়ে দিলাম। তো এটা একটা মাছের তরকারি বলো বা কুমড়োর টক, যেটাই বলা যাক, তরকারির মতনই। তো এই যে এখানে ভাত করেছি, সাদা ভাত, আর হচ্ছে পনির তরকারি, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে টক, আর এই যে ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে এই যে মুসুরির ডাল পেঁয়াজ সম্বার দিয়ে করেছি। আস্তে জল খেতে খেতে কাশি উঠে গেছে। টক নিবি, খেয়ে নে এটা। না হাসবি না। ये देखो, मम्मी पहले इधर बैठी हुई थी मेरी, और अभी इसमें आ गई, क्योंकि मम्मी को झूला झूलने में बहुत मज़ा आ रहा है। मज़े लो मज़े। ये देखो, मम्मी को अपना बचपन का याद आ गया, इसलिए वो इधर में झूल रही है। তো শুভরাত্রি বন্ধুরা। তো আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য দুটো ভাগে করে দিয়েছিলাম। তো এক ভাগ তো দুদিন আগে আমি আপলোড দিয়েছিলাম, তো আরেক ভাগ আজকে আপলোড করছি। তো তোমরা একটু দেখে নিও, আর প্লিজ নতুন বন্ধুরা একটু কমেন্ট করো। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমিও আবার তোমাদের পরিবারে চলে যাব। তো একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাবাই, গুড নাইট।